আসসালামু আলাইকুম আদাব। আজকের এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর প্রতীকের প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার নেতা, সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক জবেগঞ্জ উপজেলার চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব মাসুদ্দিন আহমদ বীর মুক্তিযোদ্ধা আজকে এখানে বক্তব্য রাখেছেন। খুব তথ্যবহুল আমাদের অত্যন্ত দীর্ঘদিনের সাথী বলবো আমি, কারণ এই রাজনীতিতে আমরা সবসময় একটি মানুষকে সবসময় আন্দোলন সংগ্রাম, আজকের প্রেস ক্লাবের সভাপতি আলাজাদ ভাইকে সবসময় কাছে পেয়েছি। উনি রয়েছেন, আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই 13টি থানার যাকে মুক্তিযোদ্ধারা ভোট দিয়ে নির্বাচিত করেছিল, আমাদের জেলা কমান্ডার সুব্রত বাবু, আজকে আমার জয়ের, এবং আজকে আমাদের একটু আগেই আমরা যাকে নিয়ে দীর্ঘদিন এই যুগ সিলেটের 15 আগস্টের পরে যুবলীগকে আমরা সংগঠিত করেছিলাম, সেই কামাল ভাই, আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক তার বক্তব্য রেখেছেন সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান। আজকে আমাদের সহযোদ্ধা, আমরা একই সাথে মানুষ, বীর প্রতীক মালিক ভাই আজকে যে অত্যন্ত তার দূরদর্শিতা দেখিয়ে এখানে একটা অনুষ্ঠান করলেন, সেটা আমাদেরকেও একটি রাস্তা দেখিয়ে দিয়েছেন। আলাদা ভাই অনেক কিছু বলেছেন, আমি অত্যন্ত ওনাকে সাহসী বীর হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার সামনে যারা বসে রয়েছেন, মারানা মুন্ডের সাথে মুক্তিযোদ্ধা ভাইরা, এবং আমার পাশে রয়েছেন আমার সিটি কাউন্সিলর, অত্যন্ত জনপ্রিয় মানুষ আমার শাকির সাহেব, বাকের সাহেব, নিজের মানুষ তো ভুল করে যায়। যাই হোক, আজকের এখানে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো, কারণ আমি দাঁড়ালেই আমার একটি কথাই মনে পড়ে যায়। যেখানে যাইনি কুচি জাতির জনকের একটা ছবি নিয়ে দেখা যায়, যেখানে এই মিটিংয়ে যাই আমি কিন্তু মিটিং কানে দিয়ে শুনি, চোখ দিয়ে আমার অন্তরটি দেখি বঙ্গবন্ধুকে। কারণ যেই মানুষটির জন্য আমরা আজকে এই বাঙালি জাতি যে জায়গায় আজকে তো লাইট দিয়ে বসেছি, সুন্দর একটি ঘরে আসছি, আমরা দাঁড়াতে পারছি, বসতে পারছি, একটা বোতলও পেয়েছি পানি, সেগুলো আমরা দেখিনি, আমরা একটা স্যান্ডেলও করতে পারি না। সেই মানুষটির জন্য এই দেশের কিছু মানুষ আমরা আজও দেখতে পাই ফেসবুকে তার ফটোর মধ্যে শিশু বাচ্চাদেরকে, আমি বললাম শিশু, এদেরকে ষড়যন্ত্রকারীরা এদেরকে দিয়ে ফটোকে ধ্বংস করার চেষ্টা করতেছে। খুব দুঃখ হয়, আমরা মুক্তিযোদ্ধার খুব দুঃখ হয় এগুলো, আমরা ঘরে বসে থাকতে পারি না, আমাদের রক্ত উল্টা হয়ে যায়। আমরা এখনো মনে করি আমরা যদি আমাদের মুক্তিযোদ্ধারা, আমার নেতা মাসুদ ভাই বসে রয়েছেন, আমরা কেউ করে বসবো না, এখনো করে বসবো না, কিন্তু আমার নেত্রী অত্যন্ত ধৈর্যশীল, গণতন্ত্রের মানুষ কন্যা, তিনি যে মেধা, যে জাতির জনকের কন্যা, যেভাবে দেশটিকে হাল ধরেছেন সেটা আর কেউ দেশে পারবেও না। আর দেশটিকে তো